হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সিকবার কি সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সিকবার হচ্ছে প্রোগ্রেস বারের একটি এক্সটেনশন, যেখানে থাকবে একটা ড্রাগেবল থাম্ব। এই যে দেখতে পাচ্ছেন সিকবার, হয়তোবা আপনারা অনেকবারই ইউজ করেছেন, বাট এটার নামের সাথে হয়তোবা পরিচিত না। তো সিকবারে এখানে দেখতে পাচ্ছেন এটা ড্রাগেবল থাম্ব থাকবে, যেটার সাহায্যে আমরা লেফট টু রাইট নিতে পারবো। এতে ভ্যালু চেঞ্জ হবে সিকবারের সাথে যে লিসেনারটা আমরা অ্যাড করতে পারি সেটা হচ্ছে সিকবার চেঞ্জ লিসেনার, এবং সেখানে তিনটা মেথড আছে। অন প্রোগ্রেস চেঞ্জ, যখনই আপনি লেফট টু রাইট কোনো একটা প্রোগ্রেস করবেন তখন এই মেথডটা কল হবে অন প্রোগ্রেস চেঞ্জ, এবং যখনই প্রথমবার এটা টাচ করবেন মুভ করার জন্য তখনই অন স্টার্ট ট্র্যাকিং টাচ, এবং যেখানে ছেড়ে দেবেন, যখন এটা থামটা ছেড়ে দেবেন তখন অন স্টপ ট্র্যাকিং টাচ কল হবে। ওকে, সো এই তিনটা মেথডের ব্যবহার আমরা ভালো করে বোঝার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যান্ড্রয়েডের স্টুডিও ম্যানেজারে। এখানে যে এক্সাম্পলটা আমি প্রথমে দেখাতে যাচ্ছি, আমি যে ডেমো কোডটা করে রেখেছি আপনাদের আউটপুট দেখাচ্ছি। একটু সময় নেবে। রাইট, এখানে দেখতে পাচ্ছেন একটা সিকবার আছে এবং নিচে একটা টেক্সট ভিউ আছে, যার মধ্যে আমি প্রোগ্রেসটা আউটপুট দেখাতে চাচ্ছি। যখনই আমি এটা টাচ করেছি প্রথমে অন স্টার্ট ট্র্যাকিং টাচ কল হয়েছে, আপনারা নিচে দেখতে পেয়েছেন টোস্টের মাধ্যমে। আবার আমি দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন এখানে যখন প্রথম টাচ করেছি অন স্টার্ট ট্র্যাকিং টাচ কল হয়েছে, তারপর যখন মুভ করতেছি প্রোগ্রেস হচ্ছে এবং এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে, তারপর যখন ছেড়ে দিয়েছি অন স্টপ ট্র্যাকিং টাচ কল হয়েছে। রাইট, তো এই কাজগুলো আমরা করব একটা সিকবার এবং একটা টেক্সট ভিউ প্রথমে আমরা নিয়ে নিই এক্সএমএল ফাইলে। নতুন একটা প্রজেক্ট করবো, এই প্রজেক্ট আমি ক্লোজ করে দিচ্ছি, স্টার্ট নিউ স্টুডিও প্রজেক্ট, নাম দিয়ে দিচ্ছি মাই সিকবার ডেমো। আমি এন্টার দিয়ে বাই ডিফল্ট যা যা করার দরকার সবগুলো করে নিয়েছি। এই কাজগুলো অনেকবারই আপনারা দেখেছেন। প্রজেক্টের নাম মাই সিকবার ডেমো 2 দেখতে পাচ্ছেন, কারণ অলরেডি মাই সিকবার ডেমো নামে একটা প্রজেক্ট ছিল, সেই জন্য এখানে 2 ক্রিয়েট হয়ে গেছে। রাইট, তো প্রথমে আমরা এক্সএমএল ফাইলটা ডিজাইন করে নিই। এক্সএমএল ফাইলে আমার টেক্সট ভিউ এটা যেটা আছে বাই ডিফল্ট সেটা রিমুভ করে দিলাম। লেআউট নিয়ে নিচ্ছি প্রথমে লিনিয়ার লেআউট, কারণ এখনও লিনিয়ার লেআউট নিয়ে আমরা কাজ করতেছি। লিনিয়ার লেআউটে আমরা বলেছি যে প্রথমে থাকবে সিকবারের নিচে থাকবে আমাদের টেক্সট ভিউ। সো ওরিয়েন্টেশনটা প্রথমেই বলে দিতে পারি, ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল হবে। রাইট, তো সিকবার নেওয়ার জন্য আমি সিকবার লিখবো এখানে SEE দেওয়ার সাথে সাথে চলে এসেছে। র্যাপ কন্টেন্ট প্রথমে এখানে দিয়ে দিলাম। তারপর যেটা কাজ করতে পারি আমরা এখানে ওকে একটা আইডি দিয়ে দিতে পারি আমাদের সিকবারের জন্য। আইডি দিয়ে দিচ্ছি সিকবার আইডি। ওকে, ডিজাইন মোডে গেলে দেখতে পাচ্ছেন এখানে সিকবারটা দেখাচ্ছে, আমরা এখান থেকে প্রিভিউ ইউজ করতে পারি চাইলে। ওকে, সিকবারের র্যাপ কন্টেন্ট উইথ দেয়া এখানে দেখতে পাচ্ছেন না পুরোপুরি সিকবার, সো আমি সিকবারের উইথ এখানে বলে দিচ্ছি। উইথটা যে কোনো একটা উইথ দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি 250 টিপি। ওকে, সো এবার সিকবারটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর যেটা করতে পারি এখানে আমি 250 না একটু ছোটো রাখি, 200 ডিপি রাখি। এবার যেটা করতে পারি সিকবারটাকে সেন্টারে নিয়ে নিতে পারি। সো সেই জন্য করতে হবে যেটা লেআউট গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল দিয়ে দিতে পারি, এবং সিকবারটা একেবারে আমাদের লিনিয়ার লেআউট যেখানে একেবারে সেখানের সাথে লাগানো, আসলে স্ক্রিনের সাথে লাগানো। সো যেটা করতে পারি লিনিয়ার লেআউট থেকে পেডিং দিয়ে দিতে পারি, এতে করে নিচে চলে আসবে 20 ডিবি দিচ্ছি। ওকে, সিকবারটা এখন দেখতে পাচ্ছি আমরা। রাইট, তারপরে যেটা করতে পারি আমরা সিকবারের ম্যাক্সিমাম ভ্যালু সেট করে দিতে পারি। এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিচ্ছি 20 or 10 দিয়ে দিচ্ছি। ফাইন, 10 দিয়ে দিলাম। তারপর আরেকটা কাজ করতে পারি এই কোডে, আমি যদি কোডটা রান করি তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে, সেই জন্য রান করতেছি। একটু সময় নেবে। রাইট, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারতেছি। এখানে এই যে থাম যেটা আছে এটার কালার আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, সেটা কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। এইখানে লিখবেন থাম টিন্ট, এটা লেখার সাথে সাথে এই যে এই অপশনটা চলে আসছে। এবার যে কোনো কালার আপনি এখানে সেট করতে পারেন। তো আমি যে কালার দেবো সেটা অবশ্যই আমার জানা আছে, তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি 8834, দেন আমি এখানে দেব CEED। ওকে, সো দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। ফাইন, আর যে কাজগুলো আমরা করতে পারি সিকবারের নিচে একটা টেক্সট ভিউ নিয়ে নিতে পারি। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট এবং টেক্সট ভিউ এর মধ্যে টেক্সটের সাইজটা বলে দিতে পারি। সাইজ দিয়ে দিচ্ছি 20 SP, এবং এটা টেক্সট স্টাইলও চেঞ্জ করে দিতে পারি। টেক্সট স্টাইল দিয়ে দিচ্ছি বোল্ড। একটা আইডি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ, যেহেতু এই টেক্সট ভিউ নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আইডি টেক্সট ভিউ আইডি। ওকে, ফাইন, এবং এটাকে সেন্টারে নিয়ে নিতে পারি টেক্সট ভিউটাকে। সেই জন্য আমাকে লিখতে হবে লেআউট গ্র্যাভিটি সেন্টার হরিজন্টালি এটা সেন্টারে চলে গিয়েছে। ফাইন, এবং একটু দূরত্ব সৃষ্টির জন্য আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন টপ।
টেক্সট ভিউ উপরের দিকে একটা মার্জিন দিয়ে দিতে পারি, 20 ডিপি দিয়ে দিচ্ছি। রাইট, সো ডিজাইনের কাজ আমাদের করা শেষ। এবার আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। অন্যান্য কাজগুলো আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে করব। প্রথমে মেইন অ্যাক্টিভিটি থেকে যেটা করতে হবে, সিগবারের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, প্রাইভেট সিগবার, এবং টেক্সট ভিউর জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি, প্রাইভেট টেক্সট ভিউ। এবার কাজ হচ্ছে যে এই সিগবারের মধ্যে আমাদের সিগবারটাকে ফাইন্ড করে আমরা রাখবো সিগবার ভেরিয়েবলের মধ্যে, সিগবার ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, দেন আর, অবশ্যই ক্যাপিটাল আর ডট আইডি ডট সিগবার আইডি। দেন এখানে আমাদের কনভার্ট করে নিতে হবে, সো কনভার্টিংটা করে নিলাম, অর্থাৎ টাইপ কাস্টিং। দেন আমরা টেক্সট ভিউকে ফাইন্ড করব, টেক্সট ভিউ ডট সেট টেক্সট, টেক্সট ভিউ আমরা ফাইন্ড করবো, এখনো সেট টেক্সট করার সময় আসেনি। ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ আইডি। তারপরে এইখানে আমাদের টাইপ কাস্টিং করতে হবে, অল্টার এন্টার দিয়ে টাইপ কাস্টিংটা করে নিব। এবার কাজ হচ্ছে সিগবারের সাথে লিসেনার অ্যাড করা। ওকে, তার আগে আমাদের কোডটা আবার দেখে নিই, আউটপুটটা একবার দেখে নিই আমরা। রাইট, তো আমি ইনিশিয়ালি চাচ্ছি এখানে দেখাবে যে ভলিউম 0 আউট অফ 10, এটা ইনিশিয়ালি দেখাবে। তো সেই জন্য আমি প্রথম দিকে লিসেনার অ্যাড করার আগেই এই জিনিসটা দেখাবে, যে টেক্সট ভিউ দেখাবে যে ভলিউম 0 আউট অফ 10। সো এটার জন্য যেটা করতে পারি, টেক্সট ভিউ যেহেতু ফাইন্ড করা হয়ে গেছে, সুতরাং টেক্সট ভিউ আমরা সেট টেক্সট মেথডটা ইউজ করতে পারি এখানে, সেট টেক্সট, এবং এখানে টেক্সট হিসেবে আমি সেট করে দিতে চাচ্ছি যে দেখাবে ভলিউম, এবং কারেন্ট ভলিউমটা কত সেটা প্রথমে দেখাবে। সো কারেন্ট ভলিউম আমি কিভাবে পাবো, সিগবার থেকে আমি যে বর্তমান সিগবারের যে ভ্যালু, ইনিশিয়ালি সিগবার কোথায় থাকে আমরা জানি 0-তে থাকবে, যেহেতু লেফট সাইডে থাকবে, সুতরাং সেই ভ্যালুটা পাওয়ার জন্য আপনাকে লিখতে হবে সিগবার ডট গেট প্রোগ্রেস, ইনিশিয়ালি সেটা 0 থাকবে। তারপর যেটা করতে পারেন, প্লাস আমরা এই সাইনটা এখানে ইউজ করব, এবং তারপর আমরা এইখানে কি করব, ম্যাক্সিমাম ভ্যালুটা, সিগবারের ম্যাক্সিমাম ভ্যালুটা দেব। প্রথমে 0 থাকবে এখানে, ভলিউম 0, দেন এখানে আউট অফ 10 থাকবে। তাই ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে পাবো, আমরা সিগবারের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য সিগবার ডট গেট ম্যাক্স, যেহেতু আমরা সিগবারের ম্যাক্সিমাম ভ্যালুটা সেট করে দিয়েছিলাম এক্সএমএল ফাইলে, নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছেন, এই যে ম্যাক্সিমাম ভ্যালু সেট করে রেখেছিলাম। এবার যদি আমরা কোডটা রান করি তাহলে আউটপুটটা কি আসে একটু দেখে নেই। এখনো পর্যন্ত আমরা সিগবারের লিসেনার অ্যাড করিনি, তো দেখা যাচ্ছে ভলিউম 0 আউট অফ 10 যেমনটা চেয়েছিলাম। এবার যখন আমরা সিগবার মুভ করব, এতে করে টেক্সট ভিউ চেঞ্জ আসবে। ওকে, সো সিগবারের সাথে আমরা লিসেনার অ্যাড করে নিই, সিগবার ডট সেট অন সিগবার চেঞ্জ লিসেনার, নিউ অন সিগবার চেঞ্জ লিসেনার। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 3টা মেথডের কথা বলেছিলাম, এখানে 3টা মেথডই আপনারা দেখতে পাচ্ছেন, প্রোগ্রেস চেঞ্জ, অন স্টার্ট ট্র্যাকিং টাচ, অন স্টপ ট্র্যাকিং টাচ। ওকে, সো আমাদের কাজ হচ্ছে অন প্রোগ্রেস চেঞ্জ, যখনই প্রোগ্রেস হবে, যখনই আমরা লেফট টু রাইট মুভ করব, তখন সেই ভ্যালুটা আমাদের টেক্সট ভিউ দেখাবে। ওকে, সো সেই জন্য আমাদের যেটা করতে হবে, উপরে এইখান থেকে আমি কপি পেস্ট করে নিচ্ছি Ctrl+C দিয়ে, এবং এইখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। ভলিউম দেখাবে, ঠিক আছে। গেট প্রোগ্রেস, এখানে গেট প্রোগ্রেস ইউজ করার কোনো দরকার নাই। ওকে, এখানে গেট প্রোগ্রেস ইউজ করার দরকার নেই। আমরা যেটা করব, এখানে আমরা এই যে প্রোগ্রেস, এইখানে ভ্যালুটা থাকবে প্রোগ্রেসের মধ্যে, যখনই আপনি প্রোগ্রেস স্লাইডিং করবেন, লেফট টু রাইট নেবেন, তখন এই ভ্যালুটা, যে ভ্যালুটা আমাদের প্রোগ্রেস বারে, অ্যাকচুয়ালি যেটা বলতেছি এখানে সিগবারে যে ভ্যালুটা, প্রোগ্রেসের সাথে সাথে সিগবারের ভ্যালুটা এখানে চলে আসবে। ওকে, সেই প্রোগ্রেস ভ্যালুটা এখানে চলে আসবে প্রোগ্রেসের মধ্যে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে প্রোগ্রেস এখানে বসিয়ে দিতে হবে। ওকে, সো যখনই আমরা এইখানে লেফট টু রাইট আমরা যখন এটা মুভ করতে থাকবো, স্লাইড করতে থাকবো, তখন যে প্রোগ্রেসটা হবে সেই ভ্যালুটা আসবে এই ইন প্রোগ্রেসের মধ্যে, এবং সেই প্রোগ্রেসটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, সো এবার যদি কোডটা আমরা রান করি, তাহলে দেখে নিতে পারবো আউটপুটে কি আসে। এখন যখন আমরা চেঞ্জ করতেছি, দেখুন ভলিউম কিন্তু এই যে এখানে ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার যে কাজগুলো করব, আমরা এইখানে টোস্ট অ্যাড করে দেবো এই দুইটা মেথডের মধ্যে, যাতে করে বুঝতে পারি যে এইগুলো কখন কি কাজ করতেছে। মেক টেক্সট, এবং ইনিশিয়ালি আমরা এখানে দিতে পারি মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপর একটা স্ট্রিং পাস করে দিতে পারি। স্ট্রিং হিসেবে আমি এখানে অন স্টার্ট ট্র্যাকিং টাচ এটা ইউজ করব এখানে, যাতে বোঝা যাবে যে এই মেথডের মধ্যে
আমরা আছি বা এই মেথডটা কল হচ্ছে টোস্ট ডট ডিউরেশনটা বলে দিচ্ছি লেংথ শর্ট, সবার শেষে শো মেথডটা ইউজ করব। ওকে, এতটুকু অংশ কপি পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল বি। শুধু চেঞ্জ হবে এই মেথডের মধ্যে আছে তাই বোঝার জন্য আমি অন স্টপ ট্র্যাকিং টাচ দেব। ওকে, কোডটা আবার রান করতেছি লাস্ট টাইমের মতো, আমাদের কাজ শেষ। সো যখনই আমি এই থামে টাচ করব, লক্ষ্য রাখবেন যখনই থামে টাচ করব তখনই অন স্টার্ট ট্র্যাকিং টাচ এটা কল হয়েছে, আবার যখন ছেড়ে দিয়েছি আবার কল হবে অন স্টপ ট্র্যাকিং টাচ। আর যখন এটা প্রোগ্রেস হবে তখনই কল হবে এই যে অন প্রোগ্রেস চেঞ্জ, এবং এইখানে প্রোগ্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।